আজকে আরেকটু রয়ে গেছিলাম মোটর ব্লক করতে, এসে দেখি সামনে পুলিশ মামুরা। তো এখান থেকে বাঁচতে বাঁচতে বেঁচে যাই, তারপরে দেখি এই সাইড দিয়ে রং হয়ে আবার যাওয়া যায় নাকি। টানানো যাবো না, আমি টাইনা টাইনা যাই তো কটটা খাইতাম আর একটু হইলে। গাড়ি যদি রানিংয়ে থাকতো ধরা খাইতাম আজকে, জানো পিছিয়ে ট্রেনে ধরতো। কেরা কল দেয়? ধরো মেসেজে কত কল হবে। হ্যাঁ ওই যে ওই যে ওই যে পুলিশ, ওই যে পুলিশ, ওই যে। ওইখান থেকে আসার পরে আমাদের সাথে আরও একটা বাইক ছিল, ওদের আটকায় না কিন্তু আমাদের সিগন্যাল দেয়, কিন্তু গাড়ির সাথে কাগজপত্র নাই, এই জন্য বুঝে নিত। পুলিশ দেখলে চলে যায় এমনি ভয় পায়। তো যারা যেসব বাইকার আছে যাদের কাগজপত্র নাই তারা সবসময় একটা আতঙ্কে থাকে রোডে উঠলেই। তো ওই আতঙ্ক স্বাভাবিক, ওটা আমার মধ্যে থাকা ওটা স্বাভাবিক। তো পুলিশ দেখলেই আমরা একটা আতঙ্কে থাকি, যাদের লাইসেন্স নাই, গাড়ি কাগজ নাই। তো ওই হিসেবে সিগন্যাল পাওয়ার সাথে সাথে গাড়িটা ঘুরে একটা ইউটার্ন মারি, পরে আবার রং হয়ে সামনে আবার একটা ইউটার্ন থাকে, ওইখান দিয়ে ঘুরে পরে এদিকে আসি। তো যাই হোক, যে ধরতে পারে নাই, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে যে ধরতে পারে না। ধরতে পারলে হয়তো কিছু করতে পারতো না, গাড়ি ছুটায় আনার সিস্টেম আছে অনেক। কিন্তু ওই যে টাইমটা যে অপচয়, ওইটা এর জন্য আর প্যারা নিলাম না। চাইলে ওইদিকে থাকতে পারতাম, দাঁড়াতে পারতাম, হয়তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাগতো, সময় লাগতো গাড়ি ছুটাইতে, ছুটানো যাইতো। তো ওই প্যারাটা নিলাম না। একটা সুন্দর মন মানসিকতা ছিল ব্লক করার, ওইটা এখন আর দুর্বল হয়ে গেছে। আরে আরে আমি খারাপ একটা ঘুরে লাইছি গাড়ি। হ্যাঁ আছে, রেকর্ড হয়েছে। আরে এদিকে বেশিরভাগই কাগজ নাই। তো এইদিকে কখনো এই রুটে আসা হয় না। তো চলেন, এই রুটটা আমার কাছে নতুন। সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন ওই লিড দিতেছে, আমি পেছনে। আমরা যাচ্ছি কন্টার ভিতরে। ও না না না, একবার আসা হয়েছিল কন্টা মাছ ধরার জন্য, আমার এক ফ্রেন্ড আছে ওর সাথে। কিন্তু আজকে আসলাম ব্লগিং প্লাস সামনে যে বাইকটা দেখছেন এই বাইকটার রিভিউ। তো চলেন যাই। সাইমের বাইকে একটা সমস্যা হইলো, প্যাক কাদা দিন সামনে থেকে পিছন থেকে প্যাক কাদা পানি এগুলো সিটে। তো আমার গায়ে একটু আগে লাগছে। তো চলেন যাওয়া যাক। তো এই সাইডে রোড গার্ড ভালো আছে, যতটুকু জানি এখানে নদী অঞ্চল, নদী বেশি। হ্যাঁ আচ্ছা, না ওগুলো লাগবো না, ওটি লাগবো না, ওইটা নামার পরে নিয়ে দিও ফুটেজ। তো এটা হচ্ছে একটা ভালো পয়েন্ট। সাথে যদি ক্যামেরা অ্যাঙ্গেল বুঝে ক্যামেরা চালাতে পারে, ক্যামেরা ধরতে পারে, এরকম সাথে যদি একটা ভাইব্রেটার থাকে তাহলে ইউটিউবারদের জন্য, ব্লগারদের জন্য অনেক উপকারী হয়। কারণ অনেক সময় এমন এমন ফুটেজ নেওয়া দরকার পড়ে যেখানে নিজে নিজে ওটা আল্লাহ কথা বলতে বলতে আর কি বিট খেয়াল ছিল না। অনেক সময় এমন হয় যে কথা বলতে বলতে খেয়াল থাকে না সামনে বিট না কি যেন, আর বিটগুলো ছোটো ছোটো, ওটা বিষয় না। তো যেখানে ছিলাম অনেক সময় হয় যে অনেক ফুটেজ নিজে নিজে নেওয়া যায় না। তো ওই সময় সাথে যদি কেউ থাকে, আবার যদি ক্যামেরা অ্যাঙ্গেল বুঝে, তাহলে অনেক উপকার হয়। তো ওই হিসাবে তো এখন প্রায় বলতে পারেন একটা গ্রাম অঞ্চলের ভিতর ঢুকে গেছি আমরা। তো এই দিকটাতে আমরা যখন আসছিলাম আরও প্রায় দুই মাস আগে, তো তখন এইদিকে পানি ছিল প্রচুর। এই যে
নদীগুলো দেখতেছেন, পুকুরগুলো দেখতেছেন, সব ভরা ছিল, মানুষ মাছ ধরতো। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে একদম পানি শূন্য, একদম পানি নেই বলতে পারেন। ভিউ দেখো, সেই ভিউ, মাথা নষ্ট নষ্ট ভিউ। এদিকে মনে হয় ধান চাষ করে না, ধান চাষ, মাছের চাষ। কত সুন্দর সুন্দর রোড আছে আমাদের আশুলিয়া সাভারের মধ্যে, আমরা জানি না। এই বাইক থাকার কারণে এগুলো ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখাতে পাচ্ছি। প্রাইভেট একটা যানবাহন থাকলে অনেক দিক থেকে উপকার হয়, এটা একমাত্র ছেলেরাই বুঝবে। যেই ছেলের বাইক আছে তারা বুঝবে, আর যাদের বাইক নাই তারা বুঝবে এই কষ্টটা। তো রাস্তাগুলো দেখে মনে হচ্ছে যে শ্রীমঙ্গল, সিলেট ওইরকম রোড। আর এই পানি দেখছি যে পর্যন্ত ভরা ভরা, সে একদম শুকায় গেছে। যাই হোক, পানি শুকানোর পরেও সৌন্দর্য কিন্তু কমে নাই কোনো অংশে। বক তো পানি যখন ছিল তখনও ছিল, এখনো বকের অভাব নেই। একটা বক আমাকে সমান সমান। রোডটা পুরো মাথা নষ্ট হয়ে যায়, এরকম ইটের রোড, এরকম এত এত সুন্দর ফিনিশিং আমি কিন্তু কখনো দেখি নাই। তুমি দেখছো এরকম রোড, এত সুন্দর ফিনিশিং আলা রোড দেখছো কোনো সময়? হ্যাঁ, আমার মনে হয় যে পিচ ঢালাই রাস্তা থেকে এটা আরো বেশি দিন টিকবো। এদিকে প্রচুর ঠান্ডা, ঠান্ডা বাতাস, গাছপালা বেশি, অক্সিজেনের কোনো কমতি নাই। বেশি শান্তি লাগে লোকে তোমার গরমের ভিতরে সঙ্গে এদিকে রাখে না, একটা মনে করো যে শুয়ে ঝুরা যায় একেবারে, ঠান্ডা বাতাস থাকে প্লাস তোমার মানে আবহাওয়া ঠান্ডা। কন্ডার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন। এই যে একটা কৃষক পানা কেটে নিয়ে যাচ্ছিল, হয়তো তার গরুকে অথবা ছাগলকে খাওয়াবে। গ্রাম অঞ্চল হলেও বাড়িঘরের অনেক উন্নত উন্নত বাড়িঘর দেখতে পাচ্ছেন। এদিকে কেউ ভাড়া দেওয়ার চক্করে বাড়ি করে নাই, সবাই নিজে নিজে থাকার জন্য নিজের বাসস্থান, স্থানীয় লোকজন থাকে। এই সাইডটা তো একদম শুকিয়ে গেছে, এই সাইডে একটু পানি আছে, হয়তো এটা প্রাইভেট পুকুর, মাছ চাষ করে, কিন্তু পানিটা অনেক ময়লা। মাছ মনে হয় আপাতত নাই, যদি থাকতো পানিটা পরিষ্কার রাখতো। তো আমাদের মেইন ফোকাস, হ্যাঁ, আমাদের মেইন ফোকাস হচ্ছে ভিডিও করা, ঘোরাঘুরি না। মোটো ব্লগের পাশাপাশি হচ্ছে আমাদের মেইন টার্গেট হচ্ছে এই আমরা যে আমাদের চ্যানেলের জন্য শর্টস রেডি করি, রিলস মেক করি ফেসবুক পেজের জন্য, ওগুলো করা। তো এই জন্য আসলাম। এখানে হচ্ছে যে স্থানীয় লোকজন বসে আছে কাজকর্মে, সবার কাজকর্মে ব্যস্ত। পুরা একটা গ্রামের যে একটা সেন্ট, ওইটা এখানে আসলে পাবেন, গরুর গোবরের, তারপর হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশের, ধান 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 তারপর হচ্ছে পাট, এইসবের একদম রিয়েল ফিলটা পাওয়া যায়, যেটা আপনারা শুধু গ্রাম অঞ্চলেই পাবেন, অন্য কোথাও পাবেন না। যারা এদিকে ঘুরতে আসতে চান আসতে পারেন, বেশি দূর না। যদি বলিভদ্র অথবা রপ্তানি থাকেন তাহলে এই ধামসোনা, এই যে পৌরসভার সামনে দিয়ে এক রোডটা গেছে, এই রোডটা সোজা ধরলেই। তো আশা করি ব্লগটা ভালো লাগতেছে আপনাদের। যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এরকম প্রাকৃতিক পরিবেশে এই যে পানা শুধু পানা, এই সাইডটা শুধু পানা, একটা সময় এটা পুরোটা ভরা ছিল পানি।
রোড তো চিনো না? রোড চিনো না? হ্যাঁ রোড চিনো না তুমি? হ্যাঁ বুঝলাম। তো অনেক আস্তে আস্তে রাইড করা হয়েছে, এবার একটু জোরে রাইড করি। এদিকে জোরে রাইড করতে ভয় লাগে, কার ছাগল কার গরু দূর মারে ঠিক নেই। এদিকে মানুষ গরু ছাগল একটু বেশি পালন করে। দেখি আমরা সামনের বাইকটা কোথায় যায়, ওইখানে আমাদের মূল লক্ষ্য যাওয়ার এবং ভিডিও করার। আয়ের ভিউ, সেই ভিউ। এই জায়গায় আবার এই যে ছোটো ছোটো ধানের গাছ, ধানের আমাদের ওইখানে বলে চারা লাগানো হয়েছে। জ্বালা জ্বালা বলে, চালা বলে। তো দেখতে দেখতে এই ব্রিজের সামনে চলে আসলাম। অনেক দিন আগে একবার আসা হয়েছিল এখানে মাছ ধরার উদ্দেশ্যে, যখন অনেক পানি ছিল, কিন্তু এখন পানি একদম নেই বললেই চলে, কিন্তু সৌন্দর্য কোনো অংশ কমে নেয়। একদম পানি তো নাই রুবেল, এই সাইড শুকায় গেছে একদম। এই যে ধান শুকাইতে দিছে, এরকম এরকম ভিউ কোন জায়গায় দেখতে পারবেন? সর্ষে ক্ষেত, এদিকে মেন ফসল সর্ষাই না? সে ভিউ, পুরো আগুন ভিউ। সামনে আরো 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 কয়েকদিন পরে এলে ঠিক আছে, হলুদ আর হলুদ সব। আমি তোমার অনেক জায়গায় ই হবে। কোন দিক ঢুকবা? তো চলেন একটা ভালো সর্ষে ক্ষেতের সামনে যাই, যেখানে আমরা আমাদের কিছু ফটোশ্যুট এবং ভিডিও করতে পারবো, শর্টস। এদিকে আসলে পুরা গ্রামের কথা মনে পড়তেছে। খুব শীঘ্রই আবার গ্রামে যাব, কিন্তু বাইক নিয়ে যাব না, এই জন্য একটু কষ্ট লাগতেছে। ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছেন নৌকাতে যাতে এই পার থেকে এই পারে নেওয়া হয়, আনা হয়। ওই যে জাল তুলতেছে মাছ, যেহেতু হ্যাঁ সেই ভিউ। ভিউ তো মাথা নষ্ট। তো সরিষা ক্ষেতের এদিকে শ্যুট নেওয়া শেষ আমাদের। তো দেখতে পাচ্ছেন একদম হাতের কাছে সরিষা ক্ষেত। তো এদিকে শ্যুট নেওয়া শেষ, আমরা এখন যাবো একটু ভিতরের দিকে। ওই যে ওইদিকে সামনে এখন মোটর লোকে দেখতে পারবেন, ওইদিকে লোকেশন আরও সুন্দর। এদিকে একটা শর্টস নিলাম, প্লাস কিছু সিনেমেটিক ভিউ এই সরিষা ক্ষেতের। তো চলেন সামনে যাওয়া যাক, আরও সুন্দর সুন্দর ভিউ দেখাবো আপনাদেরকে। তো চলেন আরও কিছু ভিউ দেখি এবং আরও কিছু শ্যুট করতে হবে। শ্যুট এখনও বাকি, ফটোশ্যুট বাকি এখনও। তো চলেন যাই, সামনে একটা বাইক চলে গেছে। তো আমাদের ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক করতে করতে টাইম লেগে যায়, আবার হেলমেটে সেট করতে হয়। ভালো একটা ফোন থাকলে আর এত প্যারা নেওয়া লাগতো না। ফোনে এমনি বাকি শ্যুটগুলো নিতাম আর ওই শ্যুটগুলো ওইভাবে নিতাম। তো দেখি একটা চ্যালেঞ্জ, দেখি এখান থেকে আমরা উঠতে পারি।
উপরে গেছি। তো দেখতে পাচ্ছেন একটা সময় এখানে আমরা মাছ ধরতাম, মাছ ধরতে আসছিলাম আরও দু একবার। তো এখন দেখতে পাচ্ছেন এখানে একদম পানি নাই বলতে পারেন। এখন এখানে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে, ধান চাষ করে, তারপর সরিষা চাষ করে। তো এই হচ্ছে গ্রামের আসল মজা, মাটির রাস্তা। এগুলা যদি দেখতে চান তাহলে আপনারা কন্টারের দিকে আসতে পারেন, একদম মাথা নষ্ট ভিউ। তো দেখি গ্রাম অঞ্চলের ভিতরে আসলাম, ভালো ভালো কিছু শর্টস, ভালো কিছু ব্লগ, ভালো ভিউ নিয়ে কিছু ভিডিও করি আপনাদের জন্য, ব্লগ আকারে ধারণ করি। ফুল টিমমেট যদি নিয়ে আসতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। ইনশাল্লাহ খুব শীঘ্রই ফুল টিমমেট নিয়ে আসবো। তো আপাতত আমরা 4 জন আছি। এখন লোকেশন চেঞ্জ করলাম নতুন আরেকটা শ্যুট নেওয়ার জন্য। সব লোকেশনে আর সব শ্যুট নেওয়া যায় না, এক লোকেশনে আবার সব শ্যুট নিলে আবার আপনারা বোর ফিল করবেন। তো চলেন যাই। ছোট্ট একটা ব্রিজ, ছোট্ট একটা রাস্তা বলতে পারেন। একটা বাইক গেলে আর একটা বাইক ঢোকার রাস্তা নেই। এই যে এমনি শীতকালে রাস্তাঘাট ভালো থাকলেও যখন বর্ষাকাল আসে, প্রচুর বৃষ্টি হয়, তো তখন এসব রোডঘাট একদম বিশ্রী হয়ে যায়। এখন আমরা আছি একটা ব্রিজের উপর, একটা কাঁচা রাস্তার উপরে এত ভালো একটা ব্রিজ, যেটা আপনারা সচরাচর একটা মেন রোডের সাইডেও পাশেও পাবেন না। তো নিচের ভিউটা দেখেন, নিচের ভিউটা দেখেন, সে একটা ভিউ। এই হচ্ছে আমাদের 2টা গাড়ি। পুরো সব নদীর পানি টানি সব শুকিয়ে গেছে। আবার ছোট ছোট ধানের জ্বালা লাগানো হয়েছে এখানে, যেগুলো থেকে বড় বড় ধান হয়, সরিষা রোপণ করা হইতেছে। তো এখানে অনেক শ্যুট নিলাম, 3-4টা শর্টস রেডি করলাম। তারপর ওইখান থেকে আরও কিছু ব্যাপার অ্যাড হয়। তারপর আমার হালকা কিছু কাজ আছে হাতে, তাড়াহুড়া, আর ক্যামেরাতেও চার্জ নেই বেশি, তো এই জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না। আই হোপ আপনাদের গ্রাম রিলেটেড, প্রকৃতি রিলেটেড ভিডিও ব্লগ ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন। আর যাদের শর্টস দেখতে ভালো লাগে আমাদের, তো অবশ্যই ব্লগ থেকে কারা কারা শর্টসে এসেছেন তারা কমেন্টে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।